হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিয়েছো। আমি তোমাদের শক্তিতেই তো নিয়মিত গেম প্লে ভিডিও নিয়ে আসছি, আর সাথে থাকছে তোমাদের জন্য মজার মজার গল্প। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো প্লিজ। আজ আমি তোমাদের আমার পাশের বাসার ছেলে আর তার মায়ের গল্প শোনাবো। তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করে দিয়ে আজকের গেম প্লে ভিডিও। আমাদের পাশের বাসার ছেলে পিকু এবার এইচএসসি দিয়ে কলেজে ভর্তি হয়েছে। বাবা মায়ের একমাত্র আদুরে ছেলে, কিন্তু বয়সের তুলনায় পিকু নাকি একটু বেশি হাবাকুবা। লোকজন তো সবাই সেটাই বলে, কিন্তু সেই কথাটা পিকুর মুখের উপর বলার সাহস কেউ পায় না, পিকুর পরিবারের কারণে। হ্যাঁ, পিকুর পরিবার এই এলাকার সবথেকে ধনী পরিবার। পিকুদের এই গ্রামে গুটি কয়েক পরিবারের বসবাস, সবাই সবাইকে চেনে। পিকুর দাদা ছিল স্থানীয় জমিদার, তারপর পিকুর দাদু নিজের বিজনেস শুরু করে দিয়েছিল। দাদু মারা যাওয়ার পর পিকুর বাবাই এখন বিজনেস সামলায়। বিজনেসটাও এখন অনেক বড় হয়েছে। গ্রামে পিকুদের অনেক বড় একটা বাড়ি রয়েছে, রায়ভিলা। পিকুদের বাড়ির সদস্য মোট ৩ জন: পিকু, তার বাবা আর তার মা। তাছাড়া বাড়িতে একটা ৫৫ বছরের কাজের লোক আছে, যার নাম শ্যামল। পিকু তাকে কাকা বলে ডাকে। আর গেটের দারোয়ান কুমার কাকা, বয়স ৫০। আর কিছুদিন হলো পিকুর পিসির ছেলে রিশু এসেছে। ও এখন থেকে এখানেই থাকবে, ওর বাবা মা আমেরিকায় সেটেল। কিন্তু রিশুর নাকি দেশে থাকতে ভালো লাগে। এলাকায় সবাই পিকুদের খুব বেশি ইম্পর্টেন্স দেয়, শুধু ধনী হওয়ার কারণে না। কারণটা হলো পিকুর মম অঞ্জলি রায়। তার মায়ের বয়স ৩৮ বছর, স্লিম ফিগার, সব কিছু একদম ঠিকঠাক। এই গ্রামের সবাই পিকুর মাকে তাদের কাছে পেতে চায়। পিকুর মাকে ভেবে ভেবে নিজেদের শান্ত করে তারা, কারণ তারা জানে যে এরকম ধনী ঘরের সতী সাবিত্রী হট হাউসওয়াইফটাকে শুধু কল্পনাই করা যায়। পিকু ছোট থেকেই দেখে আসছে তার মা সবার সাথে মিশুক। সেটা বাড়ির কাজের লোক থেকে শুরু করে বাইরের দোকানদার, সবার সাথে খুব ভালো মিশুক। পিকুর মাকে সবাই বৌদি বলে ডাকে। পিকুর বাবা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। পিকুর মা তার বাবাকে খুব কমই কাছে পায়। তারপরেও পিকুর মা এটা নিয়ে কোনো দোষ দেয় না তার বাবাকে। তারা দুজন দুজনকে খুব বেশি ভালোবাসে। পিকুর বাবা বিজি থাকার কারণে তার মা নিজেই বাজার করে। বাইরের টুকিটাকি সব কাজ পিকুর মা করে। পোশাকের দিক থেকেও পিকুর মা অনেক শৌখিন। পিকুর মা বাড়িতে ওড়না ছাড়া 3 পিস পরে, ম্যাক্সি নাইটি পরে থাকে। আর বাইরে গেলে সবসময় শাড়ি পরে, ম্যাচিং ব্লাউজ। ওই সময় অনেকে পিকুর মাকে দেখে অবস্থা খারাপ হয়ে যায়। পিকুর মা অনেক মডার্ন, সবসময় হট হয়েই চলাফেরা করে। পিকুর মায়ের দিকে কেউ ওই নজরে তাকালে তার মা সেটা নর্মালি নিয়ে নেয়। এজন্য সবাই পিকুর মায়ের সাথে একটু বেশি ফ্র্যাঙ্ক হয়ে পড়ে। পিকুর মা এত ধনী হওয়া সত্ত্বেও বিন্দুমাত্র কোনো অহংকার নেই। পিকুর মা সবার সাথে খুব ভালো ও সুন্দরভাবে মিশে যায়। এবার আসি মূল ঘটনায়, যেখান থেকে মূল কাহিনী শুরু হয়েছে। ছোট থেকেই পিকু ঘরকুনো ছিল, সবসময় তার মায়ের সাথেই থাকত। পিকু ছোট থেকেই দেখে আসছে তার বাবা সব সময় কাজে বিজি থাকে, পরিবারকে ভালোমতো সময় দিতে পারে না। তারপরও তার মায়ের কোনো অভিযোগ নেই। পিকুর মা পিকুর বাবাকে খুব ভালোবাসে। পিকুর মা সবসময় বাড়িতেই থাকে। যখন কোনো জিনিসপত্রের প্রয়োজন হয় তখন পিকুকে নিয়েই বাইরে বেরোয়। তাই পিকু যখন তার মায়ের সাথে বাইরে বেরোয় তখন তাকে অনেক কিছু সাক্ষী হতে হয়। পিকুর মা যখন বাইরে বেরোয় শাড়ি বা ওড়না ছাড়া 3 পিস পরে বেরোয়। অবশ্য পিকুর মা শাড়ি পরে কোনো পার্টি বা কোনো প্রোগ্রামে, আর বাড়িতে সবসময় ওড়না ছাড়া 3 পিস আর পাতলা ম্যাক্সি পরে, এবং এগুলো পরেই মার্কেটে বেরোয়। কারণ আগেই বলেছি, পিকুর মা এসব নিয়ে ভাবে না যে কে কেমন নজর দিল। পিকুর মা সবসময় নিজের মতো চলাফেরা করতে ভালোবাসে, আর সে সবার সাথে খুব ভালো ও হাসি খুশিভাবে কথাবার্তা বলে। এর জন্যই তো অনেকে এই ভালো ব্যবহারটার সুযোগ নেয়। ছোট থেকেই বাইরে একাকী বেরোত না পিকু, সবসময় তার মায়ের সাথেই বেরোয়, আর বাকিটা সময় তার মায়ের সাথেই ঘরে থাকে। মায়ের প্রতি পিকুর আলাদা একটা দুর্বলতা আছে। পিকুর মা যদিও কারোর সাথে একটু হেসে হেসে কথা বলে, পিকুর কেমন যেন হিংসে হয়। মাকে পিকুর খুব সুন্দর লাগে, সেটা যখনই যেভাবেই থাকুক না কেন। অন্য সবার মতো পিকু নিজের মাকে ভেবে ভেবে নিজেকে শান্ত করে, কারণ তার মা সেই টাইপের একটা আইটেম।
যখন পিকুর বয়স ১২ বছর তখন প্রথম তার মাকে ভেবে ভেবে নিজেকে শান্ত করা শুরু করেছিল পিকু। পিকু তখন এমন একটা জিনিস উপভোগ করেছিল যার কারণে পিকু তার মাকে ভেবে নিজেকে শান্ত করেছে। আমাদের গ্রামে একটা ডাক্তার ছিল আমজাদ হোসেন। গ্রামে তার চরিত্র সম্পর্কে অনেক শুনেছিলাম। তার চেম্বারে যেসব মেয়ে রোগী আসত তাদের সবাইকে দিয়ে সে নিজের ইচ্ছা পূরণ করত। বয়সটা মোটামুটি ৪২-এর ভেতরে, কিন্তু দেখতে অনেক হৃষ্টপুষ্ট লাগে। কাঁচা পাকা দাড়ি আর কাঁচা পাকা চুল, দায়ের রং ফর্সা। তাকে ডাক্তার কাকু বলেই ডাকত পিকু। আগে মাঝে মাঝে পিকুর অসুখ হলে তার মা পিকুকে নিয়ে সেই ডাক্তার কাকুর চেম্বারে যেত। তখন পিকু দেখত ডাক্তার কাকু তার মায়ের দিকে কেমন একটা নজরে তাকিয়ে থাকত। পিকুর মা সবসময় ওড়না ছাড়া টাইট 3 পিস পরে যেত, যার কারণে তার মার ওই দুটো অনেকটাই বোঝা যেত, যেটা পিকু উপভোগ করত। তো এমনই একদিন পিকু স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছিল। পিকুর খুব পেটে ব্যথা করছিল। বাড়ি এসে তার মাকে বলার সাথে সাথে পিকুর মা পিকুকে আমজাদ ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। পিকুর মা সেদিন একটা গোলাপি কালারের টাইট 3 পিস পরেছিল। তো ডাক্তার কাকুর কাছে যখন পৌঁছালো, কাকু তখন তাদের দেখে ভেতরে আসতে বলল। ভেতরে গিয়ে বলল, দাদা দেখো না, পিকুর খুব পেট ব্যথা করছে। ডাক্তার কাকু তখন পিকুর মায়ের ওই দুটোর দিকে তাকিয়ে বলল, চিন্তা করবেন না বৌদি, আমি দেখছি। তারপর কিছু ওষুধ দিয়ে বলল, ভয়ের কোনো কারণ নেই, এই ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। পিকুর মা ডাক্তার কাকুর দিকে তাকিয়ে মুচকি হেসে ধন্যবাদ জানাল। ভিজিটের কথা বললে ডাক্তার কাকু বলল, কি যে বলেন বৌদি, আপনি আজ নিজে এসেছেন, এটাই আমার জন্য অনেক কিছু। আপনার কাছ থেকে ভিজিট নিতে পারব না বৌদি। এক দৃষ্টিতে পিকুর মায়ের ওই দিকে তাকিয়ে বলতে লাগল সে। পিকুর মাও ব্যাপারটাকে নর্মালি নিচ্ছিল। আগেই বলেছিলাম, কেউ পিকুর মায়ের দিকে ওইভাবে তাকালে সে কেয়ার করে না। সবার সাথে পিকুর মা খুব ফ্রিভাবে চলাফেরা করে। তখন পিকুর মা বলে উঠল, তা কি করে হয় বলুন তো, ভিজিট তো নিতেই হবে। ডাক্তার কাকু তখনও পিকুর মায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বৌদি, এতই যখন জোর করে বলছেন তাহলে তো নিতেই হবে, কিন্তু টাকা নিব না, একদিন সময় করে আপনার হাতের রান্না খাইয়ে দিন। পিকুর মা বলল, ও তাই, তবে আজ রাতেই চলে আসুন না। ডাক্তার কাকু তখন পিকুর মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, নিশ্চয়ই বৌদি। তার দাদা কি বাড়িতে নেই? পিকুর মা বলল, না, দাদা এখন কলকাতায় আছে, এই মাসটা বিজনেসের কাজে ওইখানে থাকতে হবে। পিকু দেখল ডাক্তার কাকুর মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। তখন আবার তার মায়ের ওই দুটোর দিকে তাকিয়ে হেসে বলল, তাদের খাবারের আইটেমে কি দুধ থাকবে? এটা বলেই তার মায়ের ওই দুটোর দিকে তাকিয়ে কেমন একটা হাসি দিল। পিকুর মা এবার একটু লজ্জা পেয়ে মুচকি হেসে মুখটা নিচে নামিয়ে নিল। পিকু ভাবেছিল তার মা হয়তো একটু রাগ করবে, কিন্তু পিকুকে অবাক করে দিয়েই তার মা উঠে দাঁড়িয়ে বলল, একবার এসে ভিজিটটা নিয়ে নিন, তারপর দেখুন মেনুতে কি কি আইটেম আছে। এই বলে পিকুর মা পিকুকে নিয়ে দাঁড়ি চলে আসলো। ডাক্তার কাকুর ওরকমভাবে তাকানো আর তার মার সবকিছু বুঝেও নর্মালি বিহেভ করাটা পিকুর কাছে খুব উত্তেজনাকর লাগছিল। আর প্রথম পিকুর ওটা যে কেমন যেন করছিল। এইসব ভাবতে ভাবতে পিকু বাড়ি চলে আসলো। পিকু আর তার মা কিছুক্ষণ রেস্ট করার পর পিকুর মা রান্না করতে লাগল। পিকু বুঝল আজ রাতে ডাক্তার কাকু তার ভিজিট নিতে আসবে, সেই জন্য এত আয়োজন। রাত ৮টার দিকে পিকু তার মায়ের পাশে বসে টিভি দেখছিল। তার মা একটা মেরুন কালারের টাইট ম্যাক্সি পরেছিল। এভাবে টিভি দেখতে দেখতে কলিং বেলের আওয়াজ হল। পিকু বুঝতে আর বাকি রইল না যে ডাক্তার কাকু এসেছেন। তার মা গিয়ে দরজা খুলে দিল। পিকুর কেমন জানি অন্যরকম লাগছিল, আর মনে মনে অনেক খুশি লাগতে লাগল। পিকুর মা দরজা খুলতেই পিকু দেখল ডাক্তার কাকু ভেতরে ঢুকছে। তার মায়ের সব কিছুর দিকে পাকিয়ে চেয়ারে বসল সে। আসলে পিকুর মা যা পড়েছে তাতে ওই দুটো অনেকটাই দেখা যাচ্ছে। পিকুর মায়ের ওরকম সাজগোজ পিকুর কাছে নতুন না, কিন্তু বাইরের মানুষের সামনে ওরকমভাবে পিকু তার মাকে কোনোদিন দেখেনি। তো তারপর ডাক্তার কাকু টেবিলে বসে যতক্ষণ খাচ্ছিল ততক্ষণ তার মায়ের ওই দুটোর দিকেই তাকিয়ে গল্প করছিল। পিকুর মা সেটা কেয়ার না করে আরও বেশি বেশি কাকুর সামনে ঝুঁকে খাবার বেড়ে দিচ্ছিল। খাওয়া শেষ হতেই ডাক্তার কাকু বলে উঠল, বৌদি, রান্নাটা তো দারুণ হয়েছে, ওরকম রান্না যে শেষ কবে খেয়েছি তা ঠিক নেই। পিকুর মা বলল, তাই? তা এতই ভালো লাগলে মাঝে মাঝে এসে খেয়ে যেতেই তো পারেন। ডাক্তার কাকু বলল, অবশ্যই বৌদি, তা বৌদির হাতের খাবার তো শেষ হয়ে গেল, এবার কি দুধ পাব? বলে পিকুর মায়ের ওই দুটোর দিকে তাকালো। পিকুর মা সবার সাথেই ফ্রি, বাট ওরকমভাবে আলাবাজ প্রথম দেখল পিকু। পিকু কেমন জানি হয়ে যাচ্ছিল,
এগুলো এনজয় করতে লাগল। এভাবেই দিন যেতে লাগল। ডাক্তার কাকু মাঝে মাঝে পিকুদের বাড়ি এসে তার মায়ের হাতে রান্না খেয়ে যায়, কিছুটা সময় বসে তার মায়ের সাথে গল্প করে। তেমনি একদিন দুপুরবেলা কাকু পিকুদের বাড়িতে এসেছিল। সেদিন স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছিল পিকু। পিকু কিছু বলতে যাবে এমন সময় তার মা রুম থেকে বের হল। আরে দাদা, আপনি এই সময়ে? তারপর তারা বসে গল্প করতে শুরু করল। পিকু তার মাকে বলে খেতে চলে গেল। তারপর কি হলো তা তোমাদের আগামী পর্বে জানাবো। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা আমাকে জানিয়ে দিও। আর আমার নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর এভাবেই আমার গল্পগুলো শুনে শুনে নিজেকে শান্ত রেখো। বাই বাই।